এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি যখন ভোটার লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন সাপ্লিমেন্টের, তখন কিন্তু লিস্ট ডাউনলোড হচ্ছে কিন্তু তাতে কোনো নাম নেই। এই লেখাটা আছে, কি লেখাটা বলছে, নো অ্যাডজুশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। লিস্ট ডাউনলোড না হয়ে এই লেখাটা আসার মানে কি? দেখুন, আপনি যে বিধানসভার অন্তর্গত, সেখানে হয়তো আপনাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এখনও রেডি হয়নি, যার কারণে এইটা দেখাচ্ছে। এটা হয়তো কিছুক্ষণ পরে বা একদিন বা দুদিন পরে আপনাদের লিস্ট কিন্তু এভাবে আপনি ডাউনলোড করবেন, ট্রাই করবেন, এভাবে কিন্তু দেখতে পারবেন। কারণ কি, মাত্র 26 লক্ষ ভোটারের নাম সংশোধন কিন্তু বিচারাধীন আওতায় যেগুলো ছিল, টোটাল কিন্তু 60 লক্ষ সামথিং ছিল। তার মধ্যে 26 লক্ষ ভোটারদের নাম কিন্তু বিচারাধীন কাজ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ কাজ যেহেতু সম্পূর্ণ হয়নি, সেহেতু আপনাদের যে বুথ কেন্দ্রে, সেই বুথে যদি এইটা দেখায়, তার মানে আপনারটাও কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, অর্থাৎ লিস্টটা কিন্তু এখনও তৈরি হয়নি, যার কারণে কিন্তু এই লেখাটা দেখাচ্ছে। এই লেখাটা আপনি কিছুক্ষণ পরে ডাউনলোড করে দেখবেন। যদি এই লেখাটা আছে, তাহলে আপনি একদিন পরে গিয়ে দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু যখন লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখন কিন্তু আপনি তখন দেখতে পারবেন সাপ্লিমেন্টারি ভোটার তালিকার লিস্ট। কারণ এখন থেকে প্রত্যেক শুক্রবার, ঠিক আছে, এখন থেকে প্রত্যেক শুক্রবার কিন্তু এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে? অর্থাৎ এই শুক্রবার যদি আপনার লিস্ট না প্রকাশিত হয়, আপনার যেখানে ভোট দেন সেখানে সেই বুথের, তাহলে কিন্তু পরের লিস্টে হয়তো প্রকাশিত হবে, তারপর লিস্টে হলে পরের লিস্টে প্রকাশিত হবে। অর্থাৎ এই লিস্টে যদি এরকম দেখায় আপনার বুথ কেন্দ্রে ভোটার লিস্ট ডাউনলোড করার পরে, তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই লিস্টটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার যে বুথ কেন্দ্রে আপনার যে আপনি যে ভোট দেন, সেই লিস্টটা এখনও তৈরি হয়নি, অর্থাৎ রেডি হয়নি, সেটা এখনও বিচারাধীন আওতায় আছে। যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে। যখন তারা লিস্টটা প্রকাশিত করবে, তখন কিন্তু লিস্ট ডাউনলোড হয়ে যাবে এবং তখন আপনি দেখতে পারবেন। তবে আর একটা পদ্ধতি আছে, সেটা লিস্ট ডাউনলোড না করেই কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকশন উঠে গেছে কিনা আপনি সেটা চেক করতে পারেন। চলুন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। অর্থাৎ আমি আবারও একবার বলছি, এই লেখাটা আসলে আপনি চিন্তিত হবেন না। আপনি ট্রাই করবেন প্রত্যেক দিন ডাউনলোড করে, বা এই শুক্রবার নাহলে পরে শুক্রবারে হয়তো আপনার লিস্টটা আপনার বুথে প্রকাশিত হবে, ঠিক আছে? অর্থাৎ এভাবে প্রত্যেক শুক্রবার যেহেতু লিস্ট দেবে, অর্থাৎ যাদের লিস্ট কালকে যে এইরকম দেখাচ্ছে, তাদের পরে শুক্রবার তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে? লিস্ট ছাড়া যে পদ্ধতিতে আপনার ভোটার কার্ডের উপর থেকে আন্ডার অ্যাডজুডিকশন লেখাটা উঠে গেছে না, হচ্ছে কি না, সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে। তারপর এখানে এনপিএসপি লিখে সার্চ করবেন। সাথে সাথে এখানে যে অফিসিয়াল পেজটা ওপেন হলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অফিসিয়াল যে পেজটা, সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজটা ওপেন হওয়ার পর এবার স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি একটা অপশন এখানে দেখতে পারবেন, লেখা আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই যে লেখাটা, এখানে আপনি ক্লিক করবেন। পিঙ্ক কালারের যে লেখাটা আছে, এখানে ক্লিক করার পর আপনার সামনে আর একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি দেখতে পারবেন, প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি বাংলা, হিন্দি বা কোন ভাষায় দেখতে যাচ্ছেন। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, ঠিক আছে? অর্থাৎ যে ভোটার কার্ডটা আন্ডার অ্যাডজুডিকশনে আছে, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবেন। তারপরে এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, আপনি কোন স্টেট থেকে দেখছেন এটা, সেই স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এবার তো এখানে ক্যাপচার কোড দেবেন, ক্যাপচার কোডটা বসাবেন। এখানে ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। এরপর যে সার্চ বাটন আছে, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর যদি আপনার এটাই দেখায় আন্ডার অ্যাডজুডিকশন, অর্থাৎ যদি এই লেখাটা যদি আবার দেখায়, তার মানে আপনারটা এখনও বিচারাধীন আওতায় আছে, এখনও কিন্তু আপনার বিচারাধীন আওতাটা সম্পূর্ণ হয়নি, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ওয়েট করতে হবে। প্রত্যেক শুক্রবারে যে ভোটার লিস্টটা দেয়, সেটাকে আপনাকে চেক করে দেখতে হবে, ঠিক আছে? আর যদি নো রেজাল্ট ফাউন্ড দেখায়, তার মানে আপনার ভোটার কার্ডটা কিন্তু কেটে গেছে, অর্থাৎ এসআইআর ভোটার লিস্টে, আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নামটা নেই, আপনার নামটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার ভোটার কার্ড যদি সার্চ করার পরে যদি আপনার ভোটার ডিটেলস এখানে শো করে এবং ভিউ ডিটেলস লেখাটা আসে, তাহলে মনে করবেন আপনার ভোটার কার্ডটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে উঠে গেছে, অর্থাৎ আপনার এসআইআর ভোটার লিস্টে আপনার নামটা উঠে গেছে। অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু লিস্ট ডাউনলোড না করে কিন্তু আপনার ভোটার কার্ডটা এসআইআর ভোটার লিস্ট উঠলো কিনা আপনি দেখতে পারবেন। আর আপনাকে ওয়েট করতে হবে, যেহেতু এখনও সাপ্লিমেন্টারি লিস্ট সব বুথে এখনও প্রকাশিত হয়নি। প্রত্যেক শুক্রবার প্রকাশিত হবে, অর্থাৎ আপনাকে ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন আপনার ভোটার কার্ডটা কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।